মাত্র ৮,৩১১ টাকায় ৫ বিঘে জমি পাওয়া যায় কলকাতায়। অবাক হলেন? হয়তো অনেক দেরি হয়ে গেছে পরিবেশপ্রেমী মানুষদের জন্য। চারিদিকে সবুজ ধ্বংসের ষড়যন্ত্র চলছেই। এরই মধ্যে আরও একটি জাতীয় পার্কের জমি হস্তান্তর হয়ে গেল সবার অলক্ষ্যে। তবে তা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। রবীন্দ্র সরোবর আবার আলোচনার কেন্দ্রে। সাদার্ন অ্যাভিনিউ বরাবর, যেখানে রবীন্দ্র সরোবরের বেড়া শেষ হয়ে বাঁদিকে রাস্তা ঘুরে লেক গার্ডেন্স সেতুর দিকে যাচ্ছে, ঠিক ওই কোণের জমিটি, যার পরিমাণ প্রায় ৫ বিঘে মানে ৯৮ কাঠা, হস্তান্তর হলো মাত্র মাসিক ৮,৩১১ টাকা ভাড়ায়। এই হস্তান্তর ঘটল কিন্তু কোনো বৃক্ষরোপক বা পরিবেশ বান্ধব সংগঠনের জন্য নয়। সেটি দেওয়া হলো একটি আমোদ প্রমোদ বিতরণকারী ব্যক্তি মালিকানার কোম্পানিকে। উদ্দেশ্য অবশ্যই প্রমোদ মনোরঞ্জন। এমনিতেই সরোবর সংলগ্ন বাফার জোন, যেটি বাস্তুতন্ত্রের নিরিখে সরোবর স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষা করার জন্য অপরিহার্য, তা এতদিন বিভিন্ন ক্লাবকে মুড়িমুড়কির মতো বিলিয়ে এসেছে সরোবরের পাহারাদার সংস্থা KMDA, পূর্বতন KIT। এক্ষেত্রে মনে রাখা দরকার, এটি জাতীয় সম্পত্তি। KMDA কেবলমাত্র রক্ষক সংস্থা মাত্র। বলা যায় সেগুলোর মধ্যে রয়েছে বোয়িং সাঁতার ক্লাব, তাদের জন্য বরাদ্দ হয়েছিল জমি ও জলসীমা। ফুটবল ও ক্রিকেটের জন্য মাঠের পর মাঠ। এখন সাধারণ ভ্রমণকারীদের পক্ষে বিপজ্জনক তীরন্দাজি জমিও পেয়েছেন। কিভাবে পাচ্ছে এবং পেতে চলেছে তা অনুসন্ধানের বিষয়। পরিবেশবিদদের অনেকেই মনে করছেন, এইভাবে বাফার জোন যদি বৃক্ষ বা সবুজ শূন্য হয়ে চলে, তাহলে সরোবরে জলের উচ্চতা কমার জন্য দায়ী হবে এবং তা জলের মান নিম্নগামী করবে। সেটি হবে জলজীব ও তার সঙ্গে অবিচ্ছেদ্য প্রাণীকুলের মরণ ফাঁদ। তারা মনে করেন, রাস্তায় যে কার্বন দূষণ এই হেরিটেজ পার্ক ও জাতীয় সরোবরের শ্বাসরোধ করছে, তার থেকে নিস্তার পেতে অবিলম্বে সরোবরের সীমানা ধরে ফাঁকা জমিতে বেশ কয়েকটি সারি বড় গাছ রোপণ করা অত্যন্ত জরুরি। পরিবেশ প্রেমীদের প্রশ্ন, জাতীয় পার্ক বোটানিক্যাল গার্ডেন্সের মধ্যেও অনেক ফাঁকা জমি পড়ে আছে, কই সেখানে তো ক্রীড়ার জন্য সেই জমিগুলো কাউকে দেওয়া হয় না। তবে কেন বারবার বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে দক্ষিণ কলকাতার শ্বাস বায়ু রবীন্দ্র সরোবরের ওপর এমন নির্মম আঘাত নেমে আসছে? পক্ষী বিশারদ, স্বাস্থ্য ভ্রমণকারীদের অনেকে এবং সাধারণ মানুষ যারা রবীন্দ্র সরোবরকে ভালোবাসেন, সেভাবে সেটির ধীর মৃত্যু ঘটানোকে পরিবেশ বিরুদ্ধ কাজ বলেই মনে করেন। গত ২৪ তারিখ বুধবার সরোবরে একটি তাৎক্ষণিক বিশাল মিছিল সংগঠিত হয়। আওয়াজ উঠেছিল, সরোবরের জমির হস্তান্তর বন্ধ হোক, সবুজ বাঁচাও, সরোবর বাঁচাও। ব্যুরো রিপোর্ট, ইনস্ট্যান্ট নেশন নিউজ।